শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে আমার মেয়ে পুজো করলো। দেখো, পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো, সকাল সকাল তোমাদের একটু ভগবান দর্শন করাচ্ছি। একটু ভগবানকে দর্শন করিয়ে নাও। অনেক দিন থেকে তোমাদেরকে ভগবান দেখানো হয় না, ওইরকম মানে আমার টাইমই হয় না। আর আজকে কতদিন থেকে আমি ঠিকভাবে ভিডিও দিতে পারছি না, কারণ কারণ মানে সময় নেই। তারপরে হলো আমার মোবাইলটা একটু ডিস্টার্ব দিচ্ছে কতদিন থেকে, তার জন্য ঠিকভাবে ভিডিও করতেও পারি না, দিতেও পারি না। এই দেখো, তুলসী দেবীকেও স্নান করানো হয়ে গেছে। কতদিন তুলসী গাছটার মধ্যে জল দেওয়া হয়নি না। যখন মানে আমার শাশুড়ি মারা গিয়েছিল তখন তো আমরা এসব জিনিস ছুঁইনি, জলও দিইনি, তার জন্য গাছটা দেখো কীরকম হয়ে গেছে। আগে খুব সুন্দর ছিল, এখন এক তো এই টাইমে সব পাতা ঝরে যায়, তারপরে জলও পায়নি না, গাছটা একদম কীরকম হয়ে গেছে। আগে খুব সুন্দর ছিল তুলসী গাছটা। এই দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি। তা আমার ভাত প্রায় হয়ে গেছে। দেখো, মাছ রেখেছি, ছোটো ছোটো মাছ, এগুলো মরলা মাছ, এখনও কাটা হয়নি, ধোয়া হয়নি, এখন ধুয়ে নিব, তারপরে রান্না করব। দেখো, মাছগুলো এই ছোটো মাছ যদি যায় না তখন আমি রাখি, তাছাড়া আমি মানে মাছ বেশি একটা ভালোবাসি না। হয়তো বড় না হলে ছোট লোকাল মাছ, আমরা চালানি তো খাই না। এখন আমি একটু যাচ্ছি বেগুন ক্ষেতের দিকে, কয়েকটা বেগুন তুলে নিয়ে আসবো। ছোটো মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এই দেখো, এই গাছে অনেকগুলো বেগুন ছিল। সেদিন আমাদের ছাগলটা বেঁধেছিলাম, দেখো সব বেগুন খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে। এই সাদা বেগুনগুলো দিয়ে না ছোটো মাছ রান্না করলে খুব ভালো লাগে। মা একটা কী দিলে ভালো লাগে। কী জঙ্গল হয়েছে। তুলে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কতগুলো তুলেছি। এই দেখো, সাদা বেগুন আছে, কালো বেগুন আছে, দুইটা মিক্স করে তুলেছি। এই দেখো, ওগুলো আমাদের ক্ষেতের পেঁয়াজ। দেখো, পেঁয়াজও হয়েছে, তুলে নিলাম। ছোটো মাছে দিলে না ভালো লাগবে। আর আমাদের বেগুন খেতে দেখো কীরকম জঙ্গল হয়েছে। জঙ্গলগুলো পরিষ্কার করে দিলে আরও অনেক বেগুন হতো, কিন্তু আমি জঙ্গলে যেতে ভীষণ ভয় পাই। বেগুন মানে জঙ্গলগুলো পরিষ্কার করা হচ্ছে না, তার জন্য গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই ক্ষেতে দেখো আমাদের ভুট্টাগুলো কীরকম বড় হয়েছে, ভুট্টা গাছগুলো। এখানে সর্ষে গাছও আছে, দেখো দেখাচ্ছি তোমাদের সর্ষে গাছগুলো। এই দেখো কীরকম বড় বড় গাছগুলো হয়েছিল। শস্যগুলোও সুন্দর হয়েছে, দানাগুলো ভীষণ বড় বড় হয়েছে। দেখো, আমাদের খাওয়ার শস্য হয়ে যাবে। দেখো, পাশে একটা গ্রিন হাউস বানিয়েছে, মানে ওই পাশে তো আছে, এখানে আরেকটা বানিয়েছে। আমাদের চারপাশে গাছপালা, আমরা গ্রামে থাকি না, তার জন্য মনে করো চারোদিকে গাছপালায় ভর্তি। গরমের সময় খুব ভালো লাগে গাছপালা থাকলে, মানে বাড়িটা ঠান্ডা থাকে, তারপরে মানে হাওয়াটাও সুন্দর দেয়। এই দেখো, এটা রসুন ক্ষেত, রসুনগুলো খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আর পেঁয়াজ গাছ, এগুলো পেঁয়াজ ক্ষেত। পেঁয়াজ খেতে মানে এত ঘাস হয়েছে, এত জঙ্গল হয়েছে, গাছগুলো নষ্ট। এই পাশে তো দেখো খালি ঘাস আর ঘাস, গাছগুলো দেখাই যায় না। এই পাশেগুলো একটু পরিষ্কার করেছে, তবু দেখা যাচ্ছে। এই পাশে তো একদমই দেখা যাচ্ছে। আর রসুন ক্ষেতটা ভালো হয়েছে, রসুন ক্ষেতে জঙ্গল নেই, পরিষ্কার করেছে, জল দিয়েছে। সব কিছুই যত্ন করলে ভালো হয়, যত্ন না করলে কি হবে। দেখো আমাদের ক্ষেতটা কি সুন্দর ছিল আগে, এখন আর যত্ন করা হয় না, এখন আমাদের ক্ষেতেও জঙ্গল হয়ে গেছে।
এগুলো নেই এখন, এগুলো কাটতে হবে, তারপরে রান্না।